ওং গাং গণপতয়ে নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 5ই অগস্ট 2026 এবং বাংলার 19শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র অশ্বিনী। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে শুল যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:44 ও 22 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:09 ও 29 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10:59। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11:56। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12:05 থেকে দুপুর 12:53 ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে এবং আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি শুভ কাজ করেন বা বাইরে কোথাও যান, বাইরে কোথাও বেরোন, তাহলে অবশ্যই ভগবান গণেশের নাম স্মরণ করে গণেশজিকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে তারপরেই আপনারা বেরোবেন। এতে গণেশজির কৃপা এবং আশীর্বাদে আপনার যাত্রা এবং আপনার কাজ শুভ হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। প্রিয় তুলা রাশির জাতক এবং জাতিকাগণ, আজকের দিনটি আপনার জীবনে ভারসাম্য, বিচক্ষণতা এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র আজ এমন অবস্থানে রয়েছে যা সম্পর্ক, সৌন্দর্যবোধ, অর্থনৈতিক পরিকল্পনা এবং মানসিক শান্তির ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সময়ে চন্দ্রের অবস্থান আপনার আবেগকে কিছুটা সংবেদনশীল করে তুলতে পারে। তাই আজ প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তভাবে পরিস্থিতি বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যান তাহলে দিনের শেষে অনেক অসমাপ্ত কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের সময়টি তুলনামূলকভাবে শুভ। ঘুম থেকে ওঠার পর মন কিছুটা হালকা এবং আশাবাদী থাকবে। অনেক দিন ধরে যে কাজটি শুরু করতে চাইছিলেন, আজ সেই কাজের প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য অনুকূল সময় হতে পারে। পরিবারের বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। তবে সকালের দিকে কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলে সেটিকে বড় করে না দেখে শান্তভাবে সমাধান করার চেষ্টা করবেন। আজ কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতা বিশেষভাবে কাজে লাগবে। অফিসে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, মিটিং বা নতুন দায়িত্ব আসতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন, তবে তার সঙ্গে দায়িত্বও বাড়বে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রাখলে ভবিষ্যতে তার সুফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে। যদিও আজই ফল নাও মিলতে পারে, তবুও ভবিষ্যতের জন্য সুন্দর ভিত্তি তৈরি করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি যথেষ্ট সম্ভাবনাময়। নতুন গ্রাহক পাওয়া, পুরনো বকেয়া অর্থ ফেরত আসা কিংবা নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হওয়ার
সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের বিক্রি বাড়তে পারে, তবে বড় অঙ্কের বিনিয়োগ বা নতুন অংশীদার নেওয়ার আগে সমস্ত নথিপত্র ভালোভাবে যাচাই করা উচিত। কোনো পরিচিত ব্যক্তির কথায় অন্ধভাবে বিশ্বাস না করে বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটের ওপর ভালো। আয়ের নতুন উৎস নিয়ে ভাবনা শুরু হতে পারে। কেউ পার্ট টাইম কাজ, ফ্রিল্যান্সিং বা অতিরিক্ত ব্যবসার সুযোগ পেতে পারেন, তবে আয় বাড়লেও ব্যয়ের দিকেও নজর রাখতে হবে। পরিবারের জন্য বা নিজের শখের কারণে অতিরিক্ত খরচ হতে পারে। আজ বাজেট মেনে চলার চেষ্টা করবেন। সঞ্চয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতে বড় সুবিধা পাবেন। কারো কাছে ধার দিলে তা লিখিতভাবে রাখাই ভালো। পারিবারিক জীবনে আজ শান্তি বজায় রাখার দায়িত্ব অনেকটাই আপনার ওপর থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক সমস্যার সমাধান হতে পারে। দীর্ঘদিনের কোনো মান অভিমান দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। দাম্পত্য জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা, বাড়ির উন্নতি বা আর্থিক বিষয়ে আলোচনা হতে পারে। ছোটখাটো মতভেদ হলেও তা দ্রুত মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সূচনা হতে পারে, তবে শুধু বাহ্যিক আকর্ষণ দেখে সিদ্ধান্ত না নিয়ে চরিত্র ও মানসিকতার দিকেও গুরুত্ব দেবেন। প্রেমের সম্পর্কে আজ আন্তরিকতা সবচেয়ে বড় শক্তি হবে। ভালোবাসার মানুষকে সময় দিন এবং তার অনুভূতির মূল্য দিন। অকারণে সন্দেহ বা অহংকার সম্পর্কের ক্ষতি করতে পারে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য ইতিবাচক আলোচনা শুরু করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুকূল। মনোযোগ বৃদ্ধি পাবে এবং নতুন বিষয় সহজে বুঝতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ পেলে উপকৃত হবেন। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তারা নতুন তথ্য বা সুযোগ পেতে পারেন। নিয়মিত অনুশীলনী আজ সাফল্যের মূল চাবিকাঠি। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকা জরুরি। মানসিক চাপ শরীরেও প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত ঘুম, সময় মতো খাবার এবং হালকা ব্যায়াম করলে শরীর ভালো থাকবে। যাদের কোমর, কিডনি বা ত্বকের সমস্যা রয়েছে তারা বিশেষ সতর্ক থাকবেন। বাইরের খাওয়ার পরিবর্তে ঘরের স্বাস্থ্যকর হালকা পাতলা খাবার খাওয়াই আপনাদের জন্য ভালো হবে। তবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো পুরনো বন্ধুর কাছ থেকে সুখবর পেতে পারেন। আজ আপনাদের গৃহে কোনো আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন পরিচয় হতে পারে, তবে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকবেন। কেউ আপনার কাছ থেকে পরামর্শ চাইতে পারে এবং আপনার বাস্তবসম্মত চিন্তাভাবনা অন্যদের উপকারে আসবে। আজ গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আপনার জীবনে ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুক্রের শুভ প্রভাব আপনাকে সৌন্দর্য, সম্পর্ক এবং আর্থিক বিষয়ে ইতিবাচক ফল দিতে পারে। অন্যদিকে চন্দ্রের প্রভাবে আবেগ কিছুটা বেড়ে যেতে পারে, তাই আবেগের পরিবর্তে যুক্তিকে গুরুত্ব দিলে অধিকাংশ সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। সাক্ষাৎকার বা পরীক্ষার বিশ্বাস ধরে রাখবেন। ব্যবসায়ীদের নতুন বাজার বা নতুন পণ্যের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা ভালো। আজ ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। মন্দিরে প্রার্থনা করা, মন্ত্র জপ বা কিছুক্ষণ ধ্যান করলে মন অনেকটা হালকা হবে। অন্যের উপকার করার সুযোগ পেলে তা গ্রহণ করবেন। একটি ছোট ভালো কাজও আপনার মনে ইতিবাচক শক্তি এনে দিতে পারে। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে সময় কাটানো শুভ। অনেক দিন ধরে না বলা কোনো কথা আজ সহজে বলা সম্ভব হবে। পরিবারের কারো কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করলে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আজকের দিনটি আপনাকে শেখাবে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্যই সবচেয়ে বড় শক্তি। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করবেন। অন্যের সমালোচনায় হতাশ না হয়ে নিজের কাজের উপর বিশ্বাস রাখবেন। আপনার সৌন্দর্য, নম্রতা এবং ন্যায়পরায়ণ মনোভাবই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে।
দিনের শেষে আপনি উপলব্ধি করতে পারবেন যে কিছু ছোট বাধা আসলেও সেগুলো আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। আত্মবিশ্বাস বজায় রাখুন, ইতিবাচক মনোভাব ধরে রাখুন এবং নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না। নিয়মিত পরিশ্রম, সৎ উদ্দেশ্য এবং বিচক্ষণ সিদ্ধান্তই আগামী দিন আপনার সাফল্যের পথ আরও সুদৃঢ় করবে। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, গোলাপি, আকাশী। শুভ সংখ্যা 6, 9, 12। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন হচ্ছে হীরা বা ওপাল। বন্ধুগণ, আপনাদের বিশেষ পরামর্শ আজকে দেওয়া হচ্ছে তা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, অর্থের ক্ষেত্রে সংযম এবং কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় রাখবেন। আজ করা সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।